হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খিচুড়ি রান্না করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এরকম একটা ছড়ানো প্যান নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর আমি দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ। তারপর পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। তারপর মশলাটাকে একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েক রকমের সবজি। তারপর সবজিটা একটু ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ডাল। এখানে আমি 2 টেবিল চামচ মসুরের ডাল আর 2 কাপ পোলাও চাল নিয়েছি। তারপর ডালকে একটু ভাজতে হবে। এটা যত বেশি ভাজা হবে খিচুড়িটা তত বেশি ঝরঝরে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ। তারপর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে না। তারপর দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে লো করে দিতে হবে। এভাবে ঢাকনা উল্টিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। খিচুড়ির পানিটা শুকিয়ে গেছে। এখন আমি চুলার আঁচটাকে একদম লোতে রাখবো এবং ঢাকনা উল্টিয়ে মাঝে মাঝে এভাবে নেড়ে দিব। এই পর্যায়ে আলতো হাতে নাড়তে হবে, না হলে কিন্তু খিচুড়িটা একদম ভর্তা হয়ে যাবে। খিচুড়িটা আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, না হলে কিন্তু বেরেস্তার ফ্লেভারটা চলে যাবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।